প্রিয় বন্ধু শাহ আলমের অকাল প্রয়াণ আমাদের হৃদয়ে সৃষ্টি করেছে গভীর ক্ষতের। অপূরণীয় এই ক্ষতি অপূরণ থাকুক জীবনভর। শিল্পী শাহ আলম তার কর্মে বেঁচে থাকুক চিরঞ্জীব হয়ে আমাদের মাঝে। এই প্রত্যাশায় আমাদের স্বল্প সময়ের নির্মাণ চিরঞ্জীব শাহ আলম। এই বর্ণিল ছবিগুলো বিশ্বখ্যাত শিল্পী পিকাসোর আঁকা। রং আর তুলির সুনিপুণ সমঝোতায় অসাধারণ সৃষ্টি। এসব সৃষ্টির স্রষ্টারা আমাদের অনুভূতি নিয়ে নিত্য খেলা করেন। সাধারণের ভালো লাগা না লাগা সবই মূর্ত হয় তাদের তুলির আঁচড়ে। রঙের বিচিত্রতায় জীবন মৃত্যুকে করে তোলেন বিচিত্রময়। তাই হয়তো অনেক সময় আমাদের মুগ্ধতাকে পাশ কাটিয়ে শিল্পীর নিজস্বতা নিয়ে হন সুদূরগামী। শিল্পী শাহ আলম ঠিক তেমনি এক স্রষ্টা। আজন্ম শৈল্পিক এই মানুষটি সৃষ্টির নেশায় উন্মত্ত ছিল। অন্য চোখের দৃষ্টিতে একটু অন্যভাবে দেখতে ভালোবাসত সবকিছু। তার সৃষ্ট শিল্পকর্মের প্রতি নিকটজনের স্তুতিই ছিল শিল্পী শাহ আলমের একমাত্র ভরসা, প্রত্যাশা আর তৃপ্তি। সিলেট শিল্পকলার এই চত্বর ছিল শিল্পীর প্রিয় আঙিনা। যেদিন চিত্রকর্মের শিক্ষার্থী হয়ে প্রথম আসেন তখন থেকেই এ আঙিনাকে আপন করে দিন রাত কাটিয়েছেন এ আঙিনাকে ঘিরে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে প্রিয় বারান্দায় শুরু হয়েছিল তার চিত্রকর্মের তাত্ত্বিক জ্ঞান। শ্রদ্ধার সাথে শ্রী অরবিন্দ দাশগুপ্তের কাছে শুরু করেন চিত্রকর্মের প্রাতিষ্ঠানিক জ্ঞান গ্রহণ। শাহ আলমকে নিয়ে আমি এই চারুকলী স্কুলের প্রতিষ্ঠা হিসাবে সে জড়িত ছিল। তার
সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু সে বলা আজ আমার বেদনাদায়কভাবে হলো এই মনের মধ্যে গভীর বেদনা নিয়েও আমাকে বলতে হচ্ছে। তার যে সহযোগিতা, সহমর্মিতা এবং সাহায্য পেয়েছি তা অকল্পনীয় ব্যাপার। স্কুলের গঠন প্রক্রিয়া, ছাত্রদের শিক্ষার ব্যাপারে তার যে কৃত্রিম ভালোবাসা এবং আন্তরিকতা ছিল, এ ধরনের শিক্ষক সত্যি দুর্লভ। শাহ আলম শুধু একজন শিক্ষক ছিল না, সে ছিল একজন শিশুর মতো একদম সরল মনের মানুষ। সে শিশুদের সঙ্গে এমনভাবে মিশে যেতে পারত যে কখনো মনে হতো না যে শিক্ষক, শিশুরা তাকে সে কোনো শিক্ষক হিসেবে ভাবত না। তারা ভাবত একজন বন্ধু হিসাবে। এই যে শাহ আলমের গুণ, যে তার শিশুদের প্রতি তার অগাধ ভালোবাসা এবং তাদের শিক্ষানোর প্রতি যে প্রগাঢ় মমত্ববোধ, এই জিনিস ব্যাপারগুলো শিক্ষক হিসাবে তার কাছে আমি পেয়েছি এবং এ ধরনের দুর্লভ শিক্ষক আমি খুব কমই দেখেছি। শাহ আলমের কাজ সম্বন্ধে যদি বলতে হয়, তবে আমি এতটুকু বলতে পারি যে শাহ আলম কাজে ছিল শুধু নিবেদিত নয়, অতিমাত্রায় নিবেদিত। আমার শাহ আলম অনেক বড় শিল্পী হবে। প্রিয় শিক্ষকের এই বিশ্বস্ত বাণী অতি অল্প দিনেই আশ্বস্ত করেন রং তুলির খুঁটিনাটি বিষয়াদি। প্রিয় ভাজন আর অত্যাবশ্যকীয় হয়ে ওঠেন সিলেটের সাংস্কৃতিক পরিমণ্ডলে। হোক নাটক কিংবা নাচের অনুষ্ঠান, আবৃত্তি কিংবা বাউল গান, শাহ আলমের তুলির আঁচড় যেন অনুষ্ঠানের জরুরি অনুষঙ্গ। জেলা শিল্পকলা একাডেমি সহ সিলেটের সকল সাংস্কৃতিক উৎসব পার্বণে শাহ আলমের অংশগ্রহণ ছিল স্বইচ্ছা প্রণোদিত এবং আত্মতৃপ্তির বহিঃপ্রকাশ। কারো আবদারেই কখনো প্রত্যাখ্যাত হয়নি তাঁর কাছ থেকে। শিল্পী শাহ আলম, আমরা যা কল্পনা করি তার আমাদের কল্পনার চেয়ে বড় শিল্পী ছিলেন। তার কাজগুলো তার প্রমাণ। আমি ইতিমধ্যেই তার অনেকগুলো কাজ সংগ্রহ করেছি। তার অনুরাগীরা এসব সংগ্রহ আমাকে সাহায্য করছে। আমরা সিলেটের শিল্পানুরাগীরা শিল্পকলার নেতৃত্বে একটি এক্সিবিশন করতে চাই। এটা শিল্পী শাহ আলমের আকাঙ্ক্ষা ছিল। আমরা গত 2 তারিখ তার শোকসভায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং তার কাজের একটি অ্যালবাম আমরা বের করতে চাই। আমরা আশা করি সবার সহায়তা পেলে, সহযোগিতা পেলে এই কাজগুলো করা সম্ভব হবে। লিটল থিয়েটার সিলেটের শিশু শিল্পী হয়ে তার সংস্কৃতি অঙ্গনে প্রবেশ অনেকটা নির্লিপ্তভাবে। এরপর চারুশিল্পের প্রতি তার প্রবল আগ্রহ তাকে স্বকীয় অবস্থানে নিয়ে আসে। সংস্কৃতি অঙ্গনে শাহ আলম হয়ে ওঠেন অদ্বিতীয়। সপ্রাণ প্রতিটি সৃষ্টিতে তিনি আস্থা অর্জন করেন সবার। অনেকেই দীক্ষা নেন। প্রিয় আলম ভাই হয়ে ওঠেন আলম স্যার। আলম স্যার আমার জন্য কী ছিলেন তা কথায় বলে বোঝানো যাবে না, কারণ ওনার কাছে তো 5 বছর ধরে শিখছি, তো সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। টিচার থেকে উনি অনেক বড় ধরনের আরও ছিলেন। উনি এমন বন্ধু ছিলেন বলা যায়, কারণ
আমি অনেক কাজ করতে সময় অনেক ভুল হতো, কিন্তু কোনোদিন উনি কখনো আমাকে বকা দিয়ে বলেননি, অয়ন তুমি কেন এই কাজটি এরকম করে করেছো। সবসময় হাসি মুখে বলতেন, ঠিক আছে হবে, সামনের বার চেষ্টা করো, আরও ভালো হবে। ওনার জন্য অনেক প্রাইজ, সব জাতীয় কম্পিটিশনে যত সব প্রাইজ আমি পেয়েছি সব ওনার জন্য। 5 বছর থেকে শিখছি ওনার কাছে, কিন্তু এর আগে অরবিন্দ দাস স্যারের কাছে শিখেছি, কিন্তু আমার যে মেইন শেখাটা, আমার যেখানে ডেভেলপমেন্ট হয়েছে সেটা ওনার কাছ থেকেই হয়েছে। এবং আলম স্যার যে এরকম করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন সেটা কখনোই আশা করা যায়নি। এখনও কষ্ট হয়, রোজ দিনই কষ্ট হয়, এবং আলম স্যার যে নাই এটা ভাবতেও ইচ্ছে করে না। একসময় সহকর্মী আর সমমনা চারুশিল্পীদের নিয়ে শিক্ষক অরবিন্দ দাসের তত্ত্বাবধানে আর শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে স্থাপিত হয় চারুকলি, একটি শিশু বিদ্যালয়। ভালোবাসার প্রতিটি বিন্দু শিল্পী শাহ আলম খরচ করতেন চারুকলির সার্বিক ব্যবস্থাপনায়। শিশুদের মননে শিল্পবোধ দেবে আগামীর নন্দিত নাগরিক, এ বিশ্বাস ছিল শিল্পী আলমের মনে। ইতোমধ্যে জাতীয় পর্যায়ে স্বীকৃতিস্বরূপ ডাক আসে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ির বিচারক হিসেবে। বেসরকারি একটি সংস্থা FIVDB কাজ করেছেন অনেকদিন। কাজের ফাঁকে ফাঁকে নতুন কিছু আয়ত্তের নেশায় ছুটতেন সর্বক্ষণ। তাই তো কাপড়ের ক্যানভাসে রং তুলির খেলায় যেমন মাততেন আনিস সুমনদের সাথে মাটি আর্ট অ্যান্ড সাইনে, তেমনি ডিজিটাল মনিটরে গ্রাফিক্সের ঝড় তুলতেন বাণিজ্যিক প্রতিষ্ঠান সময়ে বসে। 2005-এর 26শে মে জীবনসাথী হিসেবে ডলিকে বেছে নেন। একই মুদ্রার এপিঠ ওপিঠ যেন আলম আর ডলি। সহধর্মিনীর প্রতি তার অগাধ ভালোবাসা পরিচিত জনের সবার জানা। ডলিও ঘরের আর মনের মানুষটিকে সঁপেছিলেন মন প্রাণ। সবকিছুই চলছিল ঠিকঠাক। প্রসারিত হচ্ছিল শিল্পীর কাজের পরিধি। ইমারত পরিকল্পনা থেকে শুরু করে খবরের কাগজের শিল্প নির্দেশনা কিংবা টেলিভিশনের অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনা, সব কিছুতেই তার অংশগ্রহণ এবং সফলতা তাকে করে তুলেছিল সৃষ্টির নেশায় দুরন্ত। এমনই এক সোনালি সময়ে গত 29শে মে রাতে সবাইকে কাঁদিয়ে আকস্মিকভাবে পৃথিবী ছাড়লেন শিল্পী, মা বাবার প্রিয় সন্তান। শিল্পী শাহ আলমকে মনের একান্ত অনিচ্ছায় চোখের জলে বিদায় জানালো স্বজনরা। বন্ধু বান্ধব শোকাকাঙ্ক্ষীদের সকল প্রত্যাশাকে অপূর্ণ রেখে শিল্পী আলম নির্জীব হলেন। মৃতভাষী মানুষটি চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। শিল্পকলার এই চত্বরে, চারুকলির এই কক্ষে, সিলেট প্রতিদিনের এই কার্যালয়ে কিংবা চ্যানেল এসের এই স্টুডিওতে আর কখনো শিল্পী শাহ আলমের সুতীক্ষ্ণ দৃষ্টি পড়বে না। জীবনের শেষ চিত্রকর্মটি করেছিলেন নজরুল পরিষদের অনুষ্ঠানে। রক্তিমেই নজরুল শিল্পীর শেষ কীর্তি হয়ে শিল্পীর কথা বলবে, আর আমরা হৃদয়ের অন্তঃস্থলে প্রিয় মানুষটির জন্য করে নিয়েছি একটি স্থায়ী আসন। ভালোবাসায়, শ্রদ্ধায় আমরা স্মরণ করব চিরঞ্জীব শাহ আলমকে।
watching Channel S. You're watching Channel S.